নবম পে স্কেল কি শুধুই একটি অধরা স্বপ্ন নাকি এটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে? পবিত্র ঈদুল আজহার আগে কি কাঙ্ক্ষিত এই পে স্কেলের কোনো সুসংবাদ আসবে না? প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। একটিমাত্র প্রশ্ন আজ দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মনে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। লক্ষ লক্ষ কর্মচারী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা প্রতিদিন সকালে সংবাদপত্রের পাতায় এবং টেলিভিশনের পর্দায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন নবম পে স্কেলের কোনো একটি ইতিবাচক খবর শোনার জন্য। কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে একটি সাধারণ পরিবার চালাতে গিয়ে তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গ্যাসের দাম, ভোজ্য তেলের দাম, চাল, ডাল, সবজি থেকে শুরু করে শিক্ষা এবং চিকিৎসা সামগ্রী সবকিছুর দামই এখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। অথচ তাদের মাসিক বেতন সেই আগের জায়গাতেই থমকে আছে। এটি এখন আর শুধুই একটি সাধারণ প্রশ্ন নয়, এটি মূলত হাজার হাজার নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন বেঁচে থাকার কঠিন সংকটের এক করুণ প্রতিফলন। প্রাপ্ত তথ্যমতে গত জানুয়ারি মাসেই বেতন কমিশন তাদের দীর্ঘদিনের পর্যালোচিত সুপারিশমালা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, আজও পর্যন্ত এই বিষয়ে দৃশ্যমান বা সন্তোষজনক কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা নেই কোনো সুস্পষ্ট সময়সীমা বা নিশ্চিতি। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে দেশের বর্তমান রাজস্ব ঘাটতি এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের কারণেই সরকার এই বিষয়ে একটি চরম দ্বিধান্বিত অবস্থানে রয়েছে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার অপেক্ষায় পে স্কেল বাস্তবায়নের মতো এত বড় একটি আর্থিক সিদ্ধান্ত আপাতত ঝুলে আছে বলে মনে করা হচ্ছে। কিন্তু অন্যদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে হতাশা এবং উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে। তারা একান্তভাবে চান আগামী ঈদুল আজহার আগেই নবম পে স্কেলের প্রজ্ঞাপনটি অন্তত জারি হোক, যাতে ঈদের বাজারে তারা তাদের পরিবার পরিজন নিয়ে একটু স্বস্তিতে কেনাকাটা করতে পারেন। তারা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বেতন কাঠামো সংশোধনের এবং বৈষম্য দূরীকরণের মৌখিক প্রতিশ্রুতি পেয়ে এসেছেন, কিন্তু বাস্তবের মাটিতে তার কোনো প্রতিফলন এখনও দৃশ্যমান হয়নি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের বিষয়টি হল আমাদের দেশের বর্তমান বাজার ব্যবস্থা। সরকার বিভিন্ন সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম নির্ধারণ করে দেয়, বাস্তব বাজারে সবসময় তার চেয়ে অনেক বেশি দামে পণ্য বিক্রি হতে দেখা যায়। বাজার নিয়ন্ত্রণের কোনো কার্যকরী ব্যবস্থা দৃশ্যত চোখে পড়ে না। উদাহরণস্বরূপ বলা যায়, সরকার নির্ধারিত 12 কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম হয়তো 1900 টাকা নির্ধারণ করা হলো, অথচ ভোক্তাদের সেই একই সিলিন্ডার বাজার থেকে কিনতে হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যা নির্দেশ দেয়, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তার কোনো তোয়াক্কাই করে না। কারণ এই মধ্যস্বত্বভোগী এবং অসাধু ব্যবসায়ীরা প্রতি পণ্যে কমপক্ষে 150 থেকে 200 টাকা বেশি মুনাফা নিয়ে নিজেদের পকেট ভারী করা নিশ্চিত করছে। জিনিসপত্রের এই লাগামহীন দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে বা দেশীয় সিদ্ধান্তে জ্বালানি তেলের দাম সামান্য বাড়ার সাথে সাথেই তার অজুহাত দেখিয়ে পরিবহন খরচ থেকে শুরু করে সকল ধরনের ভোগ্যপণ্যের দাম এক লাফে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। কাঁচা বাজার থেকে শুরু করে মুদি দোকান, সর্বত্রই এখন একটি ভয়াবহ এবং নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, বাজারের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরাসরি পে স্কেল দায়ী নয়। এটি মূলত আমাদের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, দুর্বল বাজার মনিটরিং এবং লাগামহীন মূল্যস্ফীতির প্রত্যক্ষ ফল। এই দমবন্ধ করা পরিস্থিতির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। বন্দরনগরী চট্টগ্রামে ইতিমধ্যে বিক্ষুব্ধ কর্মচারীদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশের আপামর শিক্ষক সমাজ এবং বিভিন্ন দপ্তরের সাধারণ কর্মচারীরা নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে তাদের জোরালো কণ্ঠস্বর উঠিয়েছেন। তারা ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত তাদের তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করছেন। কেউ কেউ সরকারকে দ্রুত
দ্রুত এই পে স্কেল বাস্তবায়নের পক্ষে জোরালো দাবি জানাচ্ছেন। আবার কেউ কেউ এই বিষয়ে সরকারের নীরবতা ভেঙে তাদের প্রকৃত অবস্থানটি জাতির সামনে স্পষ্ট করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি এতটাই ঘোলাটে রূপ নিয়েছে যে ঢাকায় আগামী মে মাসে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি পালনের আগাম ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী নেতারা। শিক্ষক এবং কর্মচারীদের এই বিশাল অংশের দৃঢ় বিশ্বাস, খুব দ্রুত নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে তাদের বর্তমান আর্থিক সংকট অচিরেই আরও তীব্র থেকে তীব্রতর হবে। তারা মনে করেন জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সরকারি এবং বেসরকারি খাতে কর্মরত মানুষের জন্য একটি বিজ্ঞানসম্মত এবং যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। অন্যদিকে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে দেশে একটি বড় ধরনের কাঠামোগত এবং মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করেছে বিভিন্ন ধরনের সহায়তা কার্ড বা ফ্যামিলি কার্ড কর্মসূচি। বর্তমান সরকার দরিদ্র এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড সহ নানা ধরনের কার্ড বিতরণ করছে। সাধারণ মানুষের পকেটে এখন এটিএম কার্ড, ক্রেডিট কার্ড ছাড়াও সরকারের দেওয়া এসব সহায়তামূলক কার্ডের কোনো অভাব নেই। চারদিকে শুধু কার্ড আর কার্ড। সরকার এবং সাধারণ মানুষ সবাই যেন এই কার্ড বিতরণ এবং গ্রহণ নিয়েই সবচেয়ে বেশি সময় পার করছেন। কিন্তু অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেখলে এই কার্ড কর্মসূচির পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তার কার্যকারিতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এই কোটি কোটি কার্ড ছাপানো, বিতরণ এবং এর ব্যবস্থাপনা খাতেই সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে। অর্থাৎ একজন সাধারণ মানুষ এই কার্ডের সুফল বা ভর্তুকির টাকা হাতে পাওয়ার আগেই পুরো প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য একটি বড় বোঝা। সবচেয়ে উদ্বেগের বিষয় হল যে ব্যক্তি অনেক কাঠখড় পুড়িয়ে একটি ফ্যামিলি কার্ড পেলেন, তিনি হয়তো মাস শেষে বা নির্দিষ্ট সময় পর পাচ্ছেন মাত্র ২৫০০ থেকে ৩০০০ টাকার সমপরিমাণ সহায়তা। বর্তমান বাজার দরের এই ভয়াবহ ঊর্ধ্বগতির যুগে ওই সামান্য কয়টি টাকা দিয়ে একজন মানুষ আজকাল আর কতটুকুই বা কেনাকাটা করতে পারবেন? যখন চাল, ডাল, তেল সহ সব কিছুর দাম গত কয়েক বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে, তখন এই নামমাত্র সহায়তা দেশের দরিদ্র মানুষকে আসলে দীর্ঘমেয়াদে কতটা উপকার করছে তা নিশ্চিত করে বলা খুবই কঠিন। এর পাশাপাশি এই কার্ড সৃষ্টির কারণে গ্রামীণ জনপদে একটি অত্যন্ত গুরুতর এবং সুদূরপ্রসারী সামাজিক ব্যাধি তৈরি হয়েছে। যারা একবার এই ধরনের সরকারি কার্ড হাতে পেয়েছেন তাদের মধ্যে অনেকেই এখন আর নিয়মিত কাজে যেতে চাইছেন না। তারা সব সময় ঘরে বসে থাকছেন এবং আশায় বুক বেঁধে আছেন কবে পরবর্তী কার্ডের টাকা বা রিলিফ আসবে। গ্রামের অধিকাংশ প্রান্তিক মানুষ বা দিনমজুর এখন অলসভাবে ভাবতে শুরু করেছেন যে সরকার যদি প্রতি মাসে কার্ডের মাধ্যমেই টাকা বা খাবার দেয় তাহলে আর কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজকর্ম করার কোনো দরকার নেই। এর একটি ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের কৃষি খাতে। এর ফলে যারা একসময় মাঠে নিয়মিত চাষাবাদ করতেন তারা অনেকেই এখন সামান্য টাকার লোভে তাদের উর্বর আবাদি জমি পতিত ফেলে রেখেছেন। শ্রমজীবী মানুষ এখন আর আগের মতো হন্যে হয়ে কর্মসংস্থান খুঁজছেন না, বরং তারা স্থানীয় জনপ্রতিনিধিদের পেছনে ঘুরছেন এবং নতুন কোনো কার্ডের অপেক্ষায় দিনের পর দিন অলস সময় পার করছেন। এই সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে প্রকৃতপক্ষে দেশে এক ধরনের স্বেচ্ছাকৃত বেকারত্ব সৃষ্টি করা হচ্ছে। যুব সমাজের মধ্যে নতুন করে কর্মসংস্থান বা উদ্যোক্তা হওয়ার কোনো তাগিদ থাকছে না এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার যে একটি বিশাল সুযোগ এবং মনস্থিতি তৈরি হয়েছিল এই পরনির্ভরশীলতার কারণে সেটাও সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের অনুৎপাদনশীল সামাজিক নিরাপত্তা কর্মসূচি যদি সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ ছাড়া ঢালাওভাবে এভাবে চলতে থাকে তাহলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতিতে এর খুব ভালো কোনো ফলাফল আসবে না। উৎপাদনশীলতা মারাত্মকভাবে ব্যাহত হবে। সবাইকে যদি যাচাই বাছাই ছাড়া শুধুমাত্র কার্ড দিয়ে বসিয়ে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয় তাহলে সমাজ থেকে কর্মস্পৃহা হারিয়ে যাবে। সবাই ঘরে বসে থাকতে চাইবে এবং কেউ আর কায়িক পরিশ্রমের কোনো কাজকর্ম করতে চাইবে না। এদিকে সরকারি কর্মচারীদের মূল দাবি যে পে স্কেল, সেই পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা। সরকার ইতিমধ্যে জ্বালানি তেল এবং বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে গিয়ে কোষাগার থেকে প্রায় ৪০,০০০ কোটি টাকার বেশি অর্থ খরচ করে ফেলেছে। বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ডলার সংকটের কারণে সরকারের এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা সরকারের এই অপ্রত্যাশিত এবং
বিশাল খরচের কারণেই মূলত সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের জন্য বরাদ্দকৃত বা সম্ভাব্য টাকা ইতিমধ্যে অন্য খাতে ব্যয় হয়ে গেছে। ফলে সরকারের হাতে এখন পে স্কেল বাস্তবায়নের মতো বড় অঙ্কের নগদ অর্থ নেই। এখন এই পে স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারকে নতুন করে আগামী বাজেটে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করতে হবে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বেশ চ্যালেঞ্জিং। সবাই এখন গভীর আশায় বুক বেঁধে আছেন যে আগামী 2026 এবং 2027 অর্থবছরের যে জাতীয় বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হবে, সেখানে হয়তো নবম পে স্কেল নিয়ে একটি সুনির্দিষ্ট, বাস্তবসম্মত এবং আশাব্যঞ্জক তথ্য তুলে ধরা হবে। সেখানে হয়তো স্পষ্ট করে বলা থাকবে এই বিশাল আর্থিক কর্মযজ্ঞ কিভাবে এবং সরকারের কোন খাত থেকে অর্থায়ন করে ধাপে ধাপে বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রশাসনের ভেতরের খবর অনুযায়ী এই নতুন পে স্কেল একবারে বা রাতারাতি বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব হবে না। এটি বাস্তবায়ন করা হবে বেশ কয়েকটি ধাপে। প্রথম ধাপে আশা করা যাচ্ছে শুধুমাত্র কর্মচারীদের বেসিক বা মূল বেতন বৃদ্ধি করে তা প্রদান করা হতে পারে। সেক্ষেত্রে সরকারের খরচ কিছুটা সীমার মধ্যে থাকবে। তবে ভয়ের বিষয় হল, বর্তমানে সরকারি চাকুরিজীবীরা যেসব বিশেষ আর্থিক সুবিধা বা ভাতা পাচ্ছেন, ব্যয়ের লাগাম টানতে গিয়ে আগামী বাজেটে সেই সুবিধাগুলোর অনেকগুলোই হয়তো কাটছাঁট করা হতে পারে বা নতুন পে স্কেলের সাথে সমন্বয় করে